জয় যিশু। ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্টের নামে আপনাকে স্বাগত জানাই। আপনার জীবন কি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে? আপনার কি মনে হচ্ছে সমস্যার পাহাড় এত বড় যে আপনি আর এগোতে পারছেন না? আপনি যদি এই মুহূর্তে আর্থিক সংকটে থাকেন, স্বাস্থ্যগত সমস্যার মধ্যে থাকেন, পারিবারিক অশান্তি বা সম্পর্কের টানাপোড়েনের সম্মুখীন হন, কিংবা এমন অবস্থায় থাকেন যেখানে কোনো কিছুরই সমাধান খুঁজে পাচ্ছেন না, তাহলে এই প্রার্থনাটি শুধু আপনার জন্য। এই শক্তিশালী প্রার্থনা আপনার মনোবল ফিরিয়ে আনবে, আপনার পথের সমস্ত বাধা সরিয়ে দেবে এবং ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ আপনার জীবনে বয়ে আনবে। তাহলে আর দেরি নয়, চোখ বন্ধ করুন, মনকে স্থির করুন, বিশ্বাস নিয়ে এই প্রার্থনাটি একবার করুন আর দেখুন ঈশ্বর কিভাবে আপনার জন্য অলৌকিকভাবে কাজ করেন। আসুন প্রার্থনা শুরু করি। প্রিয় স্বর্গীয় পিতা, তোমার পবিত্র নামে আমি এই প্রার্থনা করছি। হালেলুয়া। তুমি সেই ঈশ্বর যিনি দুর্বলকে শক্তি দেয়, পরীক্ষার সময়ে সাহস দেয় এবং যে তোমার উপর ভরসা রাখে তাকে কখনো পরাজিত হতে দাও না। হে প্রভু, আমি জানি জীবন কখনো সহজ নয়। আজ আমি বড় এক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি ভয় পাব না, কারণ আমি জানি তুমি আমার পাশে আছো। আমি জানি এই অন্ধকার সময় চিরকাল থাকবে না, কারণ তুমি আমার জীবনে আলো নিয়ে আসবে। হে প্রভু, এই কঠিন সময়ে আমাকে শক্তি দাও। আমার মন থেকে ভয় ও সংশয় দূর করো। আমার হৃদয়ে তোমার শান্তি দাও। আমার বিশ্বাস যেন কখনো টলে না যায়। তুমি বলেছ আমার পরিকল্পনা তোমার কল্যাণের জন্য, নাশের জন্য নয়, তোমাকে আশার ভবিষ্যৎ দেওয়ার জন্য। আজ আমি তোমার সেই প্রতিশ্রুতি ধরে রাখছি। আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। যে বাধাগুলো আমার সামনে এসেছে তুমি নিজেই সেগুলো সরিয়ে দাও। যে দরজাগুলো বন্ধ হয়েছে তুমি নিজেই সেগুলো খুলে দাও। হে প্রভু, আমি জানি অনেক সময় পরীক্ষার সময়ে আমার ধৈর্য নষ্ট হয়ে যায়, আমি হতাশ হই, আমি ভেঙে পড়ি, কিন্তু তুমি সেই ঈশ্বর যিনি আমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারেন। তুমি সেই ঈশ্বর যিনি সমুদ্রকে বিভক্ত করতে পারেন, যিনি মরুভূমিতে নদী বয়ে দিতে পারেন, যিনি মৃতকেও জীবিত করতে পারেন। তাই প্রভু, আমি জানি আমার সমস্যাগুলো তোমার জন্য কিছুই না। আমি জানি তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। আমি আজ আমার সমস্ত চিন্তা, কষ্ট, দুশ্চিন্তা, অভাব ও দুঃখ সব কিছু তোমার চরণে সমর্পণ করলাম। হে প্রভু, আমার হৃদয়ে নতুন আশা দাও, আমার চোখে নতুন স্বপ্ন দাও, আমার জীবনে নতুন আশীর্বাদ দাও। আমি চাই আমার জীবন তোমার সাক্ষ্য হয়ে উঠুক। আমি চাই আমার জীবন তোমার মহিমাকে ঘোষণা করুক। আমি চাই আমার জীবন তোমার আশীর্বাদে ভরে উঠুক। তুমি বলেছ যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা তুমি দেখবে। আমি আজ সেই বিশ্বাস নিয়ে তোমার কাছে এসেছি। আমি জানি তুমি আমার জন্য কাজ করছো। আমি জানি আগামীকাল সকালে আমি নতুন শক্তি নিয়ে জেগে উঠব। আমি জানি আমি পরাজিত হব না, বরং তোমার নামে
আমি বিজয়ী হব। হে প্রভু, আমার পরিবারকে তুমি আশীর্বাদ করো। আমার শত্রুদের কাছ থেকেও আমাকে রক্ষা করো। আমার মনকে শান্তিতে পূর্ণ করো। আমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দাও। আমার জীবনের প্রতিটি দুয়ার তুমি খুলে দাও, যেখানে শয়তান বাধা দিতে চাইছে। হে প্রভু, আমি জানি তুমি কখনো তোমার সন্তানদের প্রার্থনা উপেক্ষা করো না, বরং তুমি সবসময় আমাদের জন্য কাজ করো, এমনকি যখন আমরা তা দেখতে পাই না। আজ আমি তোমার আশীর্বাদের জন্য অপেক্ষা করছি। আমি বিশ্বাস করছি তুমি অলৌকিকভাবে আমার জন্য কাজ করছো। আমি জানি তুমি আমাকে নতুন সুযোগ, নতুন আশীর্বাদ এবং নতুন আনন্দ এনে দেবে। জীবন্ত যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা তোমার কাছে সমর্পণ করছি। আমেন। বন্ধুরা, এই প্রার্থনাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ঈশ্বর আপনাকে দেখছেন, শুনছেন এবং আপনার জন্য কাজ করছেন। আপনার জীবনের পরীক্ষা একদিন আপনার বড় আশীর্বাদ হয়ে উঠবে। বিশ্বাস রাখুন, প্রার্থনা করুন এবং শক্তিশালী থাকুন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক।